আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা এখন রয়েছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের আলীপুরের ঐতিহ্যবাহী ১০৮টি মাটির ঘরে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি। পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় এই মাটির বাড়ি। বিশাল এই মাটির বাড়ি নির্মাণ করেছিলেন দুই ভাই, শমশের আলী মণ্ডল আর তাহির আলী মণ্ডল। সময়কাল ছিল বাড়িটি নির্মাণ কাজ শুরু হয় প্রায় ১৯৮০-র দশকে। নির্মাণ শেষ হতে সময় লাগে প্রায় ১ বছর। মাটির বাড়ির তৈরির মূলত উদ্দেশ্য ছিল শৌখিনতা এবং বিশাল যৌথ পরিবারের বসবাসের জন্য এটি তৈরি করা হয়েছিল। মাটির বাড়ির সামনে রয়েছে বিশাল একটি পুকুর, আর এই পুকুর থেকেই খনন করে তৈরি করা হয়েছে এই বিশাল মাটির বাড়ি। আলীপুর গ্রাম যেন এক পরিচিত নাম, আর এই নাম শুনলেই যেন সবার ১০৮টি মাটির বাড়ির কথা মনে পড়ে। মহাদেবপুর উপজেলার এটি যেন এক দর্শনীয় স্থান, যা প্রতিনিয়ত পর্যটক আসে দেখার জন্য। বাড়ির সামনে বিশাল পুকুরটি দেখে আমার খুবই ভালো লাগছে। বাড়িটি কোনো ইঞ্জিনিয়ার বা স্থাপিত নকশা ছাড়াই তৈরি করেছেন স্থানীয় কারিগররা। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কক্ষ সংখ্যা। বাড়িটিতে ছোট বড় মিলিয়ে রয়েছে ১০৮টি কক্ষ। মাটির ঘর তৈরি করতে ব্যবহৃত হয়েছে স্থানীয় দোআঁশ মাটি, খড় এবং পানি দিয়ে তৈরিকৃত বিশেষ কাদা। গ্রাম বাংলার অনেক পুরনো গরুর গাড়ির পালকি, আর এই পালকিগুলো আগে বিয়ের কাজে ব্যবহার করা হতো। বাড়ির মালিকটি এটি ঐতিহ্য হিসাবে রেখেছে, যেন যারা পর্যটক আসবে তারা যেন এই পালকিটি দেখতে পায়। আমিও অনেকদিন পর এইরকম পালকি দেখলাম, আর এটি দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। বাড়িটির দৈর্ঘ্য প্রায় ৩০০ ফিট এবং প্রস্থে ১০০ ফিটেরও বেশি। এটি মূলত একটি দোতলা ভবন। বাড়িটিতে প্রবেশের জন্য প্রধান ফটক ছাড়াও একাধিক ছোট বড় দরজা রয়েছে, জানালা রয়েছে। মজার ব্যাপার হলো প্রতিটি কক্ষে প্রবেশের জন্য আলাদা আলাদা দরজা রয়েছে। বর্তমানে বাড়িটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় থেকে মানুষ আসে এই মাটির ঘর দেখার জন্য। বাড়ির সামনে এই পুকুরটি দেখে খুবই ভালো লাগছে। সামনে একটি ঘাট রয়েছে। মাটির তৈরি হওয়া এই বাড়িটি গ্রীষ্মকালে বেশ শীতল এবং শীতকালে উষ্ণ থাকে। মাটির বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। চারিপাশে নানান ধরনের গাছ রয়েছে। আধুনিক ইটের দালানের যুগেও ১০১টি কক্ষের মাটির বাড়িটি আমাদের শেকড়ের পরিচয় বহন করছে। এটি যেন ইতিহাস, এটি যেন ঐতিহ্য। সাধারণত মাটির ঘর ২ বা ৪ কক্ষের হয়, কিন্তু একসাথে ১০৮টি কক্ষের দোতলা মাটির ঘর বিশ্বে বিরল। এটি উত্তরবঙ্গের গ্রামীণ মানুষের স্থাপিত ভাবনা ও সমর্থনের একটি প্রতীক। মূল বাড়িটি রয়েছে ৩০০ বিঘা জমির উপর। বাড়িটিতে প্রবেশের দরজা রয়েছে ১১টি। বাড়িটির চারপাশের জায়গা হচ্ছে পরিমাণ ২১ বিঘা। বাড়িটির ছাউনির কাজে ব্যবহৃত হয়েছিল প্রায় ২০০ বান্ডিল টিন। ২০০ বান্ডিল টিন কেনার জন্য সে সময় দোকানদার তাকে একটি সাইকেল উপহার হিসেবে দেন। আপনি যদি ঐতিহ্যবাহী এই ১০৮টি মাটির ঘরে যাওয়ার পরিকল্পনা করেন, তবে নওগাঁ শহর থেকে সিএনজি বা বাস যোগে মহৎপুর হয়ে আলীপুর গ্রামে পৌঁছাতে পারবেন। মাটির বাড়িটি জনপ্রিয়তা পাওয়ার জন্য পাশে একটি সুন্দর পার্ক তৈরি করেছে, যেন পর্যটকরা মাটির বাড়ি দেখে এখানে কিছু ছবি উঠাতে পারে, সময় কাটাতে পারে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা বিদায় নেব। মাটির তৈরি একক আসন হিসাবে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর। স্থানীয়দের কাছে অনেকের দাবি এটি বিশ্বের অন্যতম বড় মাটির ঘর হিসাবে গিনিজ অফ ওয়ার্ল্ডের রেকর্ডের নাম লেখানোর যোগ্যতা রাখে, যদিও আনুষ্ঠানিকভাবে এর কোনো রেকর্ড নেই। পর্যটকদের কাছে এটি মাটির দুর্গ হিসাবে সমৃদ্ধ। নওগাঁ জেলার ইতিহাস, নওগাঁ জেলার ঐতিহ্য। বন্ধুরা, মহাদেবপুরের আলীপুর গ্রামে এই ১০৮টি মাটির কক্ষ আপনাদের কেমন লাগলো তা মতামত দিয়ে জানাতে পারেন।